আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। তো আপনারা জানেন যে আমি বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে একটা আঙ্গুরের প্রজেক্ট। এটা দেশের সর্বাধিক আঙ্গুরের জাত সরবরাহকারী একটি প্রজেক্ট, এই প্রজেক্টটা। তো আমি আপনাদের সাথে আজকে আরো একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এনএসসি কোম্পানির বীর। তো এটাতে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। এটাতে আছে হচ্ছে আমাদের টাইসাইক্লোজল 50% এবং ফেনক্সালনিল এটা আছে 20%। তো এই দুটি উপাদানের সমন্বয়ে যে এই প্রোডাক্টটা তৈরি করেছে এনএসসি কোম্পানি। তো এটা মূলত হচ্ছে পচনের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। যাদের ধান গমের বিভিন্ন ধরনের পচন ধরে জমিতে, সেক্ষেত্রে এটা প্রয়োগ করলে এই সমস্যা থেকে রক্ষা পাবেন। এছাড়া আপনাদের যাদের টমেটোর চাষ আছে তাদের ব্যাকটেরিয়া জনিত শুষ্কতা রোগের ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। আর এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রোডাক্টের ব্যবহার মাত্রাটা একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। সেক্ষেত্রে আমি তারপর বলে দিচ্ছি, প্রতি 2 গ্রাম প্রতি লিটার পানিতে অথবা 400 গ্রাম প্রতি একরে আপনারা এই প্রোডাক্টটা মিশিয়ে আপনারা এই প্রয়োগ করতে পারেন। তো আমি বরাবর বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন। তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করুন। যদি আপনাদের পরীক্ষিত কোনো ভালো প্রোডাক্ট থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমরা সেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে। আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে যেন বিভিন্ন ঔষধপত্র সম্পর্কে ধারণা চলে যায়। সেক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকুন। এই ভিডিওগুলা বিভিন্ন কৃষকে ছড়িয়ে দিন, যাতে তারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা পেতে পারে। আমি শুধু এনএসসি কোম্পানি না, আমি আরও সিনজেন্টা, মিমপেক্স বা বিভিন্ন আরও অনেকগুলো কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করেছি এবং বর্তমান আমি প্রত্যেকটা কোম্পানির একটা সিরিজ ভিডিও আকারে দিচ্ছি। এগুলো আমার কোনো স্পন্সরশিপ প্রোডাক্ট না। আপনারা চেষ্টা করবেন যে এই প্রোডাক্টগুলো থেকে আপনারা বিভিন্ন কৃষককে ধারণা দিতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো আমি আজকে আর আলোচনা বাড়াবো না, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং ছড়িয়ে দিন। তো আমি বিদায় নিচ্ছি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। আল্লাহ হাফেজ।